নমস্কার, আমি তরুণ ঘোষ। যে দেশে বুদ্ধিজীবী, শিল্পী, সাংবাদিক হেনস্থা হয়, জেলে যায়, সে দেশের কিন্তু সরকার পড়ে যাবেই। বেশি দূরে আপনাদের যেতে হবে না, কাছাকাছি ভারতবর্ষে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ঘোষণা করেছিলেন। এই এমার্জেন্সি পিরিয়ডে যত লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা সব ধরে ধরে উনি জেল বন্ধ করে দিয়েছিলেন। তারপরে তার কি হাল হয়েছিল তার সাক্ষী আপনারা সবাই আছেন। আর যারা কচিকাঁচা আছে, যাদের বয়স সবে 18 পেরিয়েছে, তারা এখনো অত যায় না, একটু গুগল সার্চ করলে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি দেখে নেবেন। আমাদের এখন বাংলাদেশের ইউনূস সরকার রয়েছে, তাই অঘোষিত এমার্জেন্সি উনি জারি করেছেন। কালকে কলিমুল্লাহ স্যারকে তুলে নিলেন, এখন শুনছি আরো অনেক নাম। আমি বিতর্ক বাড়াবো না, নাম বলতে চাইছি না, কিন্তু এই সমস্ত নামগুলো শিল্পী, সাহিত্যিক, শিল্পীরা তো এখন প্রায় লুকিয়ে রয়েছে। তারা যে কোথাও উদ্বোধন করে 2 পয়সা রোজগার করবে সে পথটা আপনারা রাখেননি। সমস্ত শুটিং ফুটিং বন্ধ, প্রায় ব্যবসাপত্র লাটে উঠেছে। আপনি কি করতে চাইছেন আপনিই জানেন। এদিকে সাংবাদিককে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কুপিয়ে গলা কেটে দেওয়া হচ্ছে। কি না সে সংবাদ প্রকাশ করেছিল, একটা চাঁদাবাজির বিএনপি, সে তো চাঁদাবাজ সবাই জানে। সেই চাঁদাবাজদের খবর প্রকাশ করেছিল, তাকে মেরে গলা কেটে তাকে খুন করা হয়েছে। আজকে সকালে তো এখন মৃতদেহ তো রাস্তাঘাটে পাওয়া বাংলাদেশে, এটা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। আগে মানুষ ঘাবড়াতো, এখন আর মানুষ ঘাবড়ায় না। এখন বুঝে যে ও আচ্ছা, ও তো হতোই, তো এখন হয়েছে দেখা যাচ্ছে। মৃত্যু এখন প্রতিনিয়ত ঘটনা, জেল যাত্রা প্রতিনিয়ত ঘটনা, নারী ধর্ষণ প্রতিনিয়ত ঘটনা, মেরে ঝুলিয়ে দেওয়া প্রতিনিয়ত ঘটনা। আপনার এই যে সংস্কার পদ্ধতি আছে না ডক্টর ইউনূস, এই সংস্কার আপনি একটা নিষ্পাপ, একেবারে শিশুর মতো হাসি নিয়ে, আপনি যদিও এখন না সে হাসি টাসি দেখা যায় না, কিন্তু হাসি নিয়ে আপনি একটা নিষ্পাপ মুখের একটা চেহারা করে রেখে দেন। কিন্তু তার পেছনে যে নেগড়েটা রয়েছে, সেই নেগড়েটাই কিন্তু বাংলাদেশের মানুষ চিনে গেছে। আপনার যে সংস্কার পদ্ধতি না, আপনার এই সংস্কার পদ্ধতি কিন্তু স্থির হচ্ছে কিন্তু অন্য জায়গায়। কারণ একদিকে পাকিস্তান, আপনার বড় মিয়া, আর আপনি হলেন ছোট মিয়া বাংলাদেশ। পাকিস্তানটাকে মোটামুটি গিলে নিয়েছে ট্রাম্প বাবু, রয়েছে বাংলাদেশটা। ব্যাগড়া তো দিচ্ছে ভারত, তাই ভারতের ওপরে এত খ্যাপা। ভারতের ওপরে সবাইকে ছেড়ে ভারতকে কেন? এক হচ্ছে ভারতকে যদি জব্দ করতে পারে, তাহলে পরে সারা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো মোটামুটি চুপ করে যাবে, কেউ আর ট্রাম্পের মুখের ওপরে কথা বলবে না। কিন্তু এটা তো আমাদের মহাত্মা গান্ধীর দেশ এখন আর নেই, এখন এটা গান্ধীর দেশ নেই। 2014 থেকে এই দেশ বদলে গেছে। এটা হচ্ছে নরেন্দ্র মোদীর দেশ। এক গালে চর মারলে গান্ধীর মতো আরেক গাল বাড়িয়ে দেবে না, উল্টো গালে ঠাস ঠাস করে একটার বদলে 4টে চর মারতে হবে। একটা সিনেমার নাম মনে পড়ছে, অগ্নিশ্বর। উত্তম কুমার ছিলেন নায়ক, অসাধারণ অভিনয় করেছিলেন। সেখানে ডাক্তার হয়েছিলেন, তা প্রেসক্রিপশনে লিখেছেন 2 দাগ করে ওষুধ খেতে হবে। তা বাড়ির যে কর্তা সে বলছে 1 দাগে কাজ হবে না ডাক্তারবাবু, আপনি 2 দাগ দিচ্ছেন। তখন ডাক্তারবাবু বলছেন, উত্তম কুমার,
আপনার গালে ঠাস ঠাস করে 4টে চড় মারা দরকার। 2টো চড় মারলে কাজ হবে? তা আপনার গালেও ওরকম ঠাস ঠাস করে চড় পড়বে, তার ব্যবস্থা হচ্ছে। কারণ বাংলাদেশ জিওপলিটিক্যালি এই সব কটা দেশের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন পাকিস্তানের ভূখণ্ড গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশের ভূখণ্ড গুরুত্বপূর্ণ। সেটা রাশিয়ার কাছেও গুরুত্বপূর্ণ, সেটা ভারতের কাছে গুরুত্বপূর্ণ, চীনের কাছে গুরুত্বপূর্ণ, সবার কাছে গুরুত্বপূর্ণ, ইরানের কাছেও গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি দেশটাকে যে একেবারে পার্সেল করে একেবারে ট্রাম্পের হাতে আপনি তুলে দিচ্ছেন, সেটা তো ভারতবর্ষ এবং অন্যান্য দেশ দেখবে না চুপ করে। এবং আমি বলেছিলাম না যে বাপকে মারতে হলে বেটাকে ঠ্যাঙা, তা বেটার হচ্ছে মাথাটাকে আগে চুলের মুঠি ধর। চুলের মুঠি কে? চুলের মুঠি হচ্ছে আপনি। আপনি হয়তো ভাবেন আমি রোজ রোজ এক কথা বলে যাই, কি করব? আমিও তো নিরুপায়। রোজ আপনার দেশে এমন এমন ঘটনা ঘটছে না, খবরের শিরোনাম হয়ে আসছে, সেগুলোকে তো আর মুখ বন্ধ করে থাকা যায় না। এই যশোরে যে হিন্দুদের উপরে এতগুলো অত্যাচার হলো, এতগুলো হিন্দুর বাড়ি ভেঙে দিলেন আপনার এই জান্তব বাহিনী, হিংস্র নেগরের দল, তাদেরকে বাজারে আপনি ছেড়ে দিয়েছেন। তারা তো উৎপাত করে দেশটাকে বাতিয়ে রেখে দিয়েছে। তা খবর নিয়েছেন একবারে হিন্দুদের কি অবস্থা হয়েছে? কতগুলো মন্দির ভেঙে দিয়েছে, খবর নিয়েছেন? সে খবর নেওয়ার আপনার সময় নেই। আপনি মাঝে মাঝে প্রীতি ভোজের জন্য আপনি সমস্ত দলকে ডাকেন, মিটিং হয়, আপনি সরকারি পয়সায় মৎসব টোৎসব করছেন, যতদিন পারছেন করে নিন। ওই যে বললাম, আপনার সংস্কারের দিন এগিয়ে আসছে। যেদিন আপনার সংস্কার হবে, সেদিন আগাবাস্তলা আপনার সংস্কার হবে। ওই জন্য বলেছি যে কেউ যদি ছাড়া পায় তো ছাড়া পাবে, আপনি ডক্টর ইউনূস ছাড়া পাবেন না। আপনি কিন্তু কোনোভাবেই আপনি সেফ এক্সিট পাবেন না। সে আপনার খলিলুর রহমানকে দিয়ে ধরান আর যাকে দিয়ে ধরান। আর আপনি যদি মনে করছেন আপনি বিএনপিকে বোকা বানিয়ে তারেক রহমানকে এনে দিয়ে তারেক রহমানের ঘাড়ে আপনি চাপিয়ে দিয়ে চলে যাবেন, তারেক রহমান যদি বুদ্ধিমান হয় আর বিএনপি যদি বুদ্ধিমান হয়, তারেক রহমানও এই দেশে আসবেন না, আর আপনারও ওই বুদ্ধি খাটবে না। দেশে যদি তারেক রহমান আসেন, তাহলে দুজনের একজন তো টানা হবেই, যে কোনো একজন। কিন্তু আপনাকে টানাটা খুব দরকার, কারণ আপনার মতো দুপে জন্তু যদি পৃথিবীর বুকে আরো 4টে ঘুরে বেড়ায় না, পৃথিবীর পক্ষে সেটা কিন্তু ভয়ঙ্কর বিপদ। আপনাকে আমি সত্যিকারের আমি কিন্তু জন্তুই বললাম, 4 পেয়ে জন্তু বললাম না, দুপে হিংস্র সাপদ। আপনি সাপদ বোঝেন? আপনার বাংলা তো আবার কাঁচা আছেন, আপনার তো আমার অনেক সমস্যা আছে। যাই হোক, ইউনূস আপনাকে কিন্তু অপেক্ষা করছি আমরা। যেদিন আপনাকে পাবো, সেদিন সংস্কার আপনার মাথা থেকে পা অব্দি সমস্ত সংস্কার করব। আর এটা রইল আমাদের ওয়াদা, ভারতবাসীর ওয়াদা, আপনাকে সংস্কার করে ছাড়ব। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।